যদি আপনার মৃত পিতা মাতাকে আপনি বারবার স্বপ্ন দেখেন, তাহলে এর পিছনে 4টি কারণ রয়েছে। এই ভিডিওর মাধ্যমে 4টি কারণের কথা বলবো যে আপনার মৃত পিতা মাতাকে আপনি কেন স্বপ্ন দেখেন। আপনার মা অথবা বাবা দুনিয়াতে আজ জীবিত নেই, তারা মারা গিয়েছে, তাদেরকে আপনি স্বপ্ন দেখেন। আপনার করণীয় কি? মৃত ব্যক্তি, আপনার মা, আপনার বাবা আপনাকে কি বলতেছে, অবশ্যই সেই কথা আপনি কমেন্ট বক্স লিখে জানাবেন। কোন কোন 4টি কারণে আপনার মা বাবাকে আপনি ঘন ঘন বারবার স্বপ্ন দেখেন। 1 নাম্বার কারণ হলো আপনার মা অথবা বাবার কোনো ঋণ থাকলে। যদি আপনার মা বাবার ঋণ থাকে, তাহলে মা বাবা অবশ্যই স্বপ্নের মাধ্যমে আসবে, আপনাকে বলবে না যে ঋণ পরিশোধ করো, এরকম স্বপ্ন না, বরং আপনার সাথে অন্য কোনো কথা বলবে অথবা যে কোনো কাজ করেছেন এরকম দৃশ্য দেখাবে। তাহলে ঋণ যদি থাকে, আমাদের প্রথম করণীয় হলো ঋণ পরিশোধ করা। আপনার মা বাবার কত টাকা, কে কত টাকা পাবে, সেটা ভালো করে জাস্টিফাই করে টাকাটা পরিশোধ করা অতি জরুরি। 2 নম্বরে, মৃত পিতামাতাকে আমরা দেখি, কারণ হলো তারা কষ্টে আছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোরআনে দোয়া বলে দিয়েছেন যে তোমাদের পিতামাতার জন্য এই দোয়া তোমরা বেশি বেশি করো। আমরা অনেকেই পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর আমাদের মা বাবার জন্য দোয়া করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই মায়ের জন্য, বাবার জন্য আপনারা মাগরিবের নামাজের পর, বিশেষ করে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্ত নামাজের পর আপনারা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। 3 নাম্বার যেই কারণে আপনার পিতামাতা স্বপ্নের মাধ্যমে আসে, সেটা হলো আপনার মা বাবা আপনাকে ওসিয়ত করেছিল যে আমি মরে যাওয়ার পরে এই কাজটা তোমরা করবা, এই কাজটা করবা না। তো যেই ওসিয়ত করেছিল, সেই ওসিয়ত যদি আপনি পালন না করেন, তাহলে আপনার মা, আপনার বাবাকে আপনি স্বপ্ন দেখবেন। যে অবস্থায়, যেই পরিস্থিতিতে আপনার মা এবং বাবাকে আপনি স্বপ্ন দেখলেন, সেটা যে এরকমভাবে বাস্তবে হবে তেমন কিন্তু না। কিন্তু অনেকেই বলে যে আমার মা বাবাকে দেখলাম যে কষ্টে আছে, আমার মাকে বাবাকে দেখলাম তারা কষ্টে আছে। সত্যিকারে কি তারা কষ্টে আছে? না, এটা পুরোপুরিভাবেই কোরআন সুন্নাহ বিরোধী। যদি এরকম স্বপ্ন দেখে থাকেন যে আপনার মা বাবা কষ্টে আছে কবরের মধ্যে, সত্যিকারে কবরে কষ্ট নেই, এরকম মনে করা যাবে না, এটা ভুল। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আপনার পিতা মাতার কোনো প্রকার ঋণ থাকে, ঋণ পরিশোধ করবেন, তাদের জন্য দোয়া করবেন। 4 নাম্বার যে কারণে পিতা মাতার স্বপ্নে আসে, সেটা হলো পিতা মাতার যে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি না, তাদের সাথে যোগাযোগ রাখি না, বরং তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে সম্পর্ক রাখা। তাদের সাথে সম্পর্ক রাখলে অবশ্যই আমাদের পিতামাতার আত্মা শান্তি পাবে। প্রিয় দর্শক, যদি আপনি মা বাবাকে নিয়ে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পিতামাতার জন্য দোয়া করতে হবে। এবং যেই স্বপ্ন দেখে, দিনের যে কোনো অংশে হোক, রাতের যে কোনো অংশে হোক, আপনি যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে থাকেন আপনার মা বাবাকে নিয়ে, তাহলে সাথে সাথেই, যদি স্বপ্ন দেখার পর ঘুমটা ভেঙে যায়, বাম কাঁধ ফিরে 3 বার থুতু নিক্ষেপ করবেন। রাসূলের শিখানো আমল, এই শিখানো আমল যদি আমরা করতে পারি, তাহলে কোনো প্রকার এই স্বপ্নের মাধ্যমে আপনার উপর অথবা আপনার পিতামাতার উপর কোনো মুসিবত তাদের আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসিবত থেকে আপনাকে এবং আপনার পিতামাতাকে হেফাজত করবে। এবং আরেকটি কথা হলো, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। আমার ভাইরা, মা বাবা যখন মারা যায়, সন্তানের প্রথম হক হলো তাদের জন্য বেশি বেশি দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, তাদের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পারলে প্রতি সপ্তাহে একবার পড়বেন, পারলে সূরা রহমান দেখে দেখে হলেও তেলাওয়াত করবেন। অথবা কবরের সামনে গিয়েই যে সূরা ইয়াসিন পড়তে হবে এমন কিন্তু নয়, আপনি বাড়িতে বসে তাদের জন্য সূরা ইয়াসিন সওয়াবে রেসানি করে তাদের কবরে সওয়াবটা পাঠিয়ে দিবেন। আমরা তাদের জন্য কোরআন খতম করে পাঠিয়ে দিব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1000 বার পরে এই খতম আমরা পড়ে তাদের কবরে সওয়াব রেসানি করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এই সমস্ত আমল যদি পিতামাতার জন্য করতে পারি, আল্লাহর বিশেষ রহমতে, এই আমলের বরকতে, সওয়াবের বরকতে, যদি আল্লাহ না করুক আপনার পিতামাতার কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে, কবরের আযাব থেকে মুক্তি দান করবে। তাহলে আমাদের করণীয় হলো এই 4টি কারণ। আমি আবারও বলতেছি, প্রথম কারণ হলো
তাদের যদি ঋণ থাকে তাহলে আপনার পিতামাতাকে আপনি বারবার স্বপ্ন দেখবেন, তাদের উপর বেশি বেশি দোয়া করবেন, তারা কষ্টে আছে। তাহলে আপনি যদি স্বপ্ন দেখেন তারা কষ্টে আছে, তাহলে তাদের জন্য দোয়া করুন। 3 নাম্বার, যদি কোনো তাদেরকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন অবশ্যই দান সদকা করতে হবে। যদি দান সদকা করেন তাহলে এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আপনার উপর যদি কোনো মুসিবত আসে অথবা যদি আসার কোনো সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা সেটা রকসুদ করে দিবে, আল্লাহ তাআলা বাতিল করে দিবে। 4 নম্বরে হলো তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, তাদের বাসায় যাবেন, তাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়াবেন। হ্যাঁ, পারলে যারা এতিম অসহায় ব্যক্তি তাদেরকে খাওয়াবেন। বড়লোক মানুষকে খাওয়ায় কোনো লাভ নাই, যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে আপনারা খাওয়াবেন। আজকে যখন পিতামাতা মারা যায় অনেকেই 7 দিনের, 3 দিনের, 40 দিনের আয়োজন করে বিভিন্ন রকম অনুষ্ঠান করে টাকা নষ্ট করে, এগুলো করার কোনো প্রয়োজন নাই। যদি সোয়াবের রেসানি করা হয় তাহলে একদম যারা গরিব মানুষ, যাদের পেটে ক্ষুধা আছে ভাই, তাদেরকে আপনি দাওয়াত করেন। হোন্ডার দিয়া, মোটর সাইকেল দিয়া, মাইকো দিয়া, প্রাইভেট কার দিয়ে আইসা খাইয়া যাইব, এটা কোনো দলিল না। যারা গরিব মানুষ তাদেরকে আপনি খাওয়ান। আল্লাহর বিশেষ রহমতে আপনার পিতামাতা কবরে ভালো থাকবে, আল্লাহর রহমতে আপনার পিতামাতা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য মোহতারাম বন্ধুগণ, আমরা সব সময় পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের পিতামাতার কবরকে জান্নাতে নূরে নূরান্বিত করে দেন। এর পাশাপাশি যদি আমরা এরকম স্বপ্ন দেখি তাহলে অবশ্যই তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, এবং এই স্বপ্নের দ্বারা যেন আমাদের উপর কোনো বিপদ না আসে সেটাও আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই স্বপ্নের দুষ্কৃতি থেকে আল্লাহর কাছে মুক্তি চাইব। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।